আসসালামু আলাইকুম। ওডি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের অর্থায়নের গণিত ম্যাথ অফ ফিনান্স অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। গত ক্লাসে আমরা সমস্যা 2 এর সব অঙ্ক করে ফেলছিলাম। আজকের ক্লাসে সমস্যা 3 নিয়ে আলোচনা করব। তিনের এক। ভিডিও দেখতে শুনতে অথবা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। যারা জুমে আছেন তারা কথা বলতে পারেন, কথা বলে প্রশ্ন করতে পারবেন। 3-এর 1-এ বলতেছে চক্রবৃদ্ধি সুদের হার 18% হলে, চক্রবৃদ্ধি সুদের হার 18% হলে মানে এখানে আয় সুদের হার 18% হলে কত টাকা 5 বছর পর 1 লাখ টাকা হবে? 5 বছর সময়টাকে এন বলা হয়। আর দেওয়া আছে 1 লাখ টাকা হবে। নিশ্চয়ই এখন টাকাটা রাখলে 1 লাখ টাকা ভবিষ্যতে হবে, তাহলে ভবিষ্যতে 1 লাখ টাকা পাওয়া যাবে। ফিউচার ভ্যালু 1 লক্ষ টাকা। এইটা আমাকে ওই দেয়া আছে, কোথায় দেওয়া আছে? প্রশ্নে 3টা কথা দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং ভবিষ্যতে 1 লাখ টাকা পাওয়া যাবে, এখন কত রাখতে হবে এটা প্রশ্ন করছে। তাহলে আমরা আগে যে সূত্র শিখছিলাম লেকচার শিটে 3 নাম্বার সূত্র ব্যবহার করতে পারবো, অথবা 2 নাম্বার সূত্র ছিল FB = PV 1 + I to the power n। এই সূত্র ব্যবহার করে আমি অঙ্কটা করতে পারবো। দুইটা সূত্র একই। PVটাকে রেখে দিলে FBর নিচে এটা চলে যাবে, এই অংশটা কি হবে? FBর নিচে চলে যাবে, PV এখানে থাকবে। অর্থাৎ এই সূত্র থেকে এই সূত্রর সৃষ্টি হয়েছে, আবিষ্কার হয়েছে। তাই এটা করলেও হবে অথবা এটা করলেও হবে। যারা দুর্বল তারা শিখে নেবেন। বর্তমানের মূল্যের সূত্র হলো লেকচার শিটের 3 নাম্বার সূত্র, বর্তমান মূল্যের সূত্র। আমরা জানি বর্তমান মূল্য পিভি বের করতে হলে FB উপরে থাকবে 1 + I to the power n। আগে সূত্র দিয়ে করলেও এই হবে, এই সূত্র দিয়ে করলেও হবে। এখন মানগুলো বসাই দিলে অঙ্ক শেষ। FBর মান দেওয়া আছে 1 লাখ। যেহেতু আমাকে বর্তমানে কত টাকা পাবো এটা প্রশ্ন করছে, আগে দিতে হবে, এই প্রশ্ন করছে, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করছি। আগের প্রশ্নগুলো পড়ার পরে আমরা দেখছি বলতেছে এখন টাকা জমা রাখতেছি কিছু, ভবিষ্যতে কত পাবো, এরকম প্রশ্ন করলে আগের সূত্র লিখতাম। আর এখন প্রশ্ন করছে যে চক্রবৃদ্ধি সুদের হার 18% হলে কত টাকা 5 বছর পর 1 লাখ টাকা হবে। এই 1 লাখ টাকা 5 বছর পরে, তার মানে FB হলো 1 লাখ টাকা। পিভির মান দেয়া নাই। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। পিভি = হোয়াট দেয়া নাই। এখন ক্যালকুলেটর চাপার পালা। নিচের অংশটা করতেছি কাজ। এই দুইটা যোগ করব, যোগ করলে আসতেছে 1.18, উপরে পাওয়ার 5, উপরে থাকে 1 লক্ষ টাকা। 1.18 পাওয়ার দিতে হবে 5। আমি প্রথম অঙ্কটা একটু ভেঙে করায় দেখাইতেছি, পরের অঙ্কগুলো একটু শর্টকাট করব। এই অংশটা, এটার উপর পাওয়ার 5 দিলে আসে হলো 2.28।
7 এখন 1 লক্ষকে এটাতে ভাগ দেব, 1 লক্ষ ভাগ আনসার 43,700 10 টাকা যদি আমি ব্যাংকে রাখি 18% সুদে 5 বছরে হয়ে যাবে কত? 1 লক্ষ টাকা। আশা রাখি বুঝতে পারছেন। এটারও ক নাম্বারের উত্তরটা করলাম, বার্ষিক সুদ যদি বার্ষিক হয়। এখানে প্রশ্ন করছে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 8টা প্রশ্ন করছে। যদি সুদ বার্ষিক হয় তাহলে এরকম হবে বার্ষিক সুদ। আসলে আমরা বার্ষিক এখানে যে 18% যে বলাটা এটা থাকলেই বার্ষিক বলে নিবে, এইভাবে করবো অঙ্ক। কিছু বলা না থাকলে এইভাবে করবো, বার্ষিক বলে থাকলেও এইভাবে করব। কিন্তু খতে বলছে এই অঙ্কটাতেই যদি সুদটা অর্ধবার্ষিক বা ষান্মাসিক, অর্থাৎ অর্ধবার্ষিক মানে বছরে 6 মাস পর পর সুদ দেয়, তাহলে বছরে কয়বার সুদ দেওয়া হবে? 2 বার। বার আসলে আমাদের অঙ্কে কি করতে হবে? এম আনতে হবে। বার আসলেই এম, অর্ধবার্ষিক বললেই এম আসবে। খ করতেছি এখন। অর্ধবার্ষিক বললে এম আসবে। এখন এমটা কোথায় কোথায় আনতে হবে এটা আমাদের জানা দরকার। এমটা 2 জায়গায় আসবে। এক হলো আয়ের নিচে এম আসবে সবসময়, আর এন এর সাথে এম আসবে। এম কোথায় কোথায় আসবে? এন এর সাথে আসবে, আয়ের নিচে আসবে। এটা আমরা গত 2 ক্লাসে শিখতে পারছি। যখন সুদ বারবার দেওয়া হয়, বছরে একবারের বেশি সুদ দেওয়া হলে সেক্ষেত্রে এইভাবে করতে হয়। এম এর মান আসতেছে 2, এম এর মান 2। এখন আমরা ক্যালকুলেশন করলে শেষ অঙ্ক, আগের বারের মতো অঙ্ক, একই সূত্র হয়েছে, শুধু আয়ের নিচে এম আসছে, এন এর সাথে এম আসছে। এটা আমি করে দিব, আর বাকিগুলো আপনাদের বাড়ির কাছে থাকবে, করে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, আমি তাহলে দেখে নিব। ক্যালকুলেটর চাপি। $42,241 টাকা যদি রাখি, আমি 42,241 টাকা যদি রাখি, তবে আমরা 1 লাখ টাকা পাবো 5 বছর পর। তাহলে এরপরটা বলছে ত্রৈমাসিক, মানে এম এর মান আমি লিখে দিচ্ছি। ত্রৈমাসিক বললে গ নাম্বার, ত্রৈমাসিকে এম এর মান হবে 3 মাসে একবার, মানে বছরে 4 বার। দ্বিমাসিক মানে 2 মাসে একবার, তাহলে বছরে হলো 6 বার। 2 মাসে একবার হলে বছরে 6 বার। এরপরে বলছে মাসিক, তাহলে এম এর মান হবে 12। চতে বলতেছে পাক্ষিক, মানে 15 দিনে একবার, তাহলে বছরে হবে 24 বার। তারপরে হলো সাপ্তাহিক, তাহলে 52 সপ্তাহে বছর। দৈনিক 360 অথবা 365 দিয়ে করতে পারবে, যে কোনো একটা করলেই হবে। তাহলে এই বাকিগুলা গ ঘ যা আছে এগুলো আপনারা নিজেরা করে নেবেন, আশা রাখি পারবেন। এম এর মানগুলো এখানে বসায় দিলেই হয়ে যাবে। অঙ্কে বুঝতে, দেখতে অথবা শুনতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। এরপর আমরা তাহলে চলে যাই 3-2-এ। তাহলে আমরা 3টা সূত্র শিখলাম। একটা সরল সূত্র সহজে আসে না, তারপর করছি। পরে ভবিষ্যৎ মূল্য বের করতে একটা সূত্র শিখলাম, বর্তমান মূল্য বের করতে আরেকটা সূত্র শিখলাম। এখন আমরা করব 3-2। একজন পিতা তার কন্যার শিক্ষার জন্য 25,000 টাকা জমাতে চান। তার কন্যা 15 বছর পর কলেজে ভর্তি হবে। আচ্ছা, তাহলে হিয়ারগুলা লিখে লিখে করি, তাহলে আমাদের বুঝতে, অঙ্ক বুঝতে সুবিধা হবে।
একজন পিতা তার কন্যার শিক্ষার জন্য 25,000 টাকা জমাতে চান, তার মানে এই টাকাটা ভবিষ্যতে তার লাগবে, জমাইতে চাইতেছে ভবিষ্যতে। আমি আগে বুঝে ফেলছি এটা কি ফিউচার ভ্যালু। এরপর বলছে তার কন্যা 15 বছর পর কলেজে ভর্তি হবে। এখন ভর্তি হবে না, 15 বছর পরে ভর্তি হবে, সময় তাহলে 15। ব্যাংকে 12% সুদ প্রদান করে ব্যাংক কত পার্সেন্ট সুদ দিচ্ছে? 12%। এরপর বলছে ব্যাংক যদি 12% সুদ প্রদান করে যা বছরে 4 বার যৌগিক হয়, এর মান বছরে 4 বার কি 4 বার যোগ হবে সুদটা, তাহলে এখন ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? এখন তাহলে ব্যাংকে কত টাকা রাখতে হবে এটাই প্রশ্ন করছে। তার মানে এখন প্রশ্ন করছে, মানে পিবি দেওয়া নাই অঙ্কে। পিবি বের করার সূত্র তো আমরা জানি, এটা লিখে ফেললাম, মানগুলো শুধু বসানো বাকি আছে। ডাকটা আরেকবার পড়তেছি, যারা বুঝেন নাই তারা কমেন্ট করতে পারেন। একজন পিতা তার কন্যার শিক্ষার জন্য 25,000 টাকা জমাতে চান, তার কন্যা 15 বছর পর কলেজে ভর্তি হবে। ব্যাংক যদি 12% সুদ প্রদান করে যা বছরে 4 বার যৌগিক হয়, তাহলে এখন ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? এখন ক্যালকুলেটর চাপা পালা। উপরে থাকবে 25,000, নিচে 1 প্লাস, এটা ভাগ করলে আসে এটা 60। একসাথে করে ফেলি। আপনারাও করেন, যদি আমার ভুল হয় এটা আপনারা দেখেন। আসতেছে নিচে আসতে 5.8916, তাহলে 25,000-কে আমার আছে 4,243 টাকা, 4,243 টাকা। এটা যদি সে জমা এখন ব্যাংকে রাখে, পরে হলো 15 বছর পরে পাবে 25,000 টাকা। বাস্তবের সাথে একেবারেই মিল নাই। 25,000 টাকা দিয়ে কলেজে ভর্তি করব, কলেজে তো আরো অনেক খরচ। যাই হোক, প্রবলেম 4-এ আমরা চলে যাব। প্রবলেম 3-এ কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। প্রবলেম 4-এ বলতেছে, এটা উঠায় ফেলেন, পরে আমি বলি। মিস্টার রনি আগামী 3 বছরে যথাক্রমে 15,800, 18,000 এবং 25,000 টাকা ব্যবসা থেকে আয় করতে পারবে। আগামী 3 বছরে 3 বার আয় করবে 15,800, 18,000 এবং 25,000 টাকা ব্যবসা থেকে আয় করতে পারবে যদি প্রত্যাশিত আয়ের হার 12% হয়, মানে সুদের হার 12% হয়, তবে আয় সমূহের বর্তমান মূল্য কত? আচ্ছা, এখন এই 3টা জিনিসের বর্তমান মূল্য বের করতে বলছে। 15,800, 18,000 এবং 25,000, যে 3টা বলছে, তাহলে আমাকে 3 বার সূত্র লিখতে হবে। এই সূত্রটা কয়বার লিখতে হবে? 3 বার লিখতে হবে। এরকম 3টা টাকা দেওয়া থাকে যদি, তাহলে 3 বার আমি সূত্র লিখব। বর্তমান মূল্য সূত্রটা এটাই, FB1, FB2, FB3, আবার 1 প্লাস আই, এনের জায়গায় 1 লিখবো এখানে, 1 প্লাস আই 2, 1 প্লাস আই 3। এনের জায়গায় আমরা 1 2 3 লিখে ফেলবো, কারণ 3 বছর যে দিয়েছে যে মিস্টার রনি আগামী 3 বছর যথাক্রমে 15,800, প্রথম বছর কি পাবে? প্রথম বছর শেষে পাবে হলো 15,800 টাকা, পরের বছরে পাবে
8,000 টাকা, 18,000 টাকা, এবং শেষে বছর পাবে কত? 25,000। 3 বছরে এই 3টা টাকা পাবে 12% সুদে। যদি সুদের হার 12% দেওয়া থাকে, তাহলে বর্তমান মূল্য চাইছে। বর্তমান মূল্যের সূত্র 3টা টাকা যেহেতু 3বার লিখতে হবে, তাহলে FB1, আমি হিয়ার লিখতাম না, আপনার হিয়ার লিখে নেন। FB1 হলো প্রথমটা 15,800, আয়ের মান হলো 12%। দ্বিতীয় বছর হলো, দ্বিতীয়তে আছে 18,000, পরে তৃতীয় বছর দেওয়া আছে হলো 25,000। এখন ক্যালকুলেটর চাপলে আমরা মান পেয়ে যাব। আমি একসঙ্গে করে ফেলতেছি। 15,800, আপনারা একটা লাইন বাড়াতে পারেন ইচ্ছে হলে। প্রথমটা আছে 14,160 টাকা, এরপর 18,000, $14,349 টাকা, পরেরটা আছে 25,000, $17,794। এখন 3টা যোগ করলে আমার অঙ্ক হয়ে যাবে। $46,250 টাকা। টাকা সবসময় সামনে লিখবেন। তাহলে 4-এর 1 করে ফেললাম, 3-এর 2 লিখে রাখছি, 4-এর 1। এখন করব 4-এর 2। 4-এর 2 বলতেছে জনাব সাজু আগামী 5 বছরে যথাক্রমে 100, 200, 300, 400, 500 টাকা বিনিয়োগ করে এবং 5 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যদি সুদের হার 5% হয়। সে কিন্তু এখন বিনিয়োগ করবে, প্রথমে করবে 100 টাকা, পরে করবে 200 টাকা, পরে করবে 300 টাকা, পরে করবে 400 টাকা, পরে করবে 500 টাকা। তাহলে 5 বছর যে সে যদি করে যায় এরকম টাকা, তাহলে 5 বছর শেষে সে সুদে আসলে কত টাকা পাবে। তাহলে সুদে আসলে টাকা যদি তার পেতে হয়, তাহলে ভবিষ্যতে আর কি পাবে নিশ্চয়ই 5 বছর শেষে। ফিউচার ভ্যালুর সূত্র হবে, কয়বার হবে? 5 বার লিখতে হবে, কারণ কি এখানে 5 বছর বলা আছে, 5টা টাকা দেওয়া আছে। তাহলে 4-এর 2 করতেছি, ফিউচার ভ্যালু কয়বার লিখবো? 5 বার। 1 প্লাস PV1, 1 প্লাস I, PV2, 1 প্লাস I, PV3, 1 প্লাস I, PV4, 1 প্লাস I, PV5, 1 প্লাস I। হইল? এখন 5 বছর বলছে। প্রথম যে টাকাটা 100 টাকা, এটা কয় বছর থাকবে আপনার কাছে? প্রথম বছর দিলে 5 বছর, 100 টাকার জন্য এখানে কত হবে? 100 টাকা 5 বছর থাকবে। পরেরটা থাকবে 4 বছর, পরেরটা থাকবে 3 বছর, পরেরটা থাকবে 2 বছর, পরেরটা থাকবে 1 বছর। আজকে আপনি 100 টাকা রাখতেছেন, পাবেন কত বছর পরে? 5 বছর পরে। স্যার চারের 1 প্রশ্নটা বুঝি না আসলে, আপনি যে লিখছেন
আপনি আরেকবার একটু লিখেন, আমি বুঝি নাই। একজন কমেন্ট করছে তো একটা জিনিস 4-এর 1-এ একটা প্রশ্ন করছে, সে কথাটা বুঝি নেই। আরেকবার একটু লিখেন অথবা বাংলায় লিখে দেন, যদি বাংলা লেখার কিবোর্ড থাকে, অন্যরা কেউ যদি বুঝতে পারেন প্রশ্নটা। এই জন্যই আসলে কমেন্ট দেখতে দেরি হয়, সবসময় তার দেখা যায় না। আর জুমে হইলে দেখা যায় সরাসরি প্রশ্ন করা যায়, তখন প্রশ্নটা আমি বুঝতে পারি এবং উত্তরটাও সঙ্গে সঙ্গে দেওয়ার সুযোগ থাকে। লাইভে একটা বিরাট সমস্যা। তারপর যারা মোটামুটি স্টুডেন্ট, স্বল্প খরচে পড়তে যাচ্ছে, তাদের জন্য খুব উপকার। যাই হোক, আমরা অঙ্কে আবার যাই। তাহলে PV1 হলো আমাদের 100 টাকা। আয়ের মান কত পার্সেন্ট? সুদ দিয়ে বলছে থাকে 5%। PV2 হলো 200, মনে হয়, হ্যাঁ 200। PV3 হলো 300। PV4 হলো 400। PV5 হলো 500। এখন সমস্যাটা এই অঙ্কের প্রথমটা 5, পরেরটা 4, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 1। এই ক্ষেত্রে উনি প্রশ্ন করছে যে মানটা কিভাবে লিখব। মানটার শেষে উত্তর লিখে দিব যে মিস্টার রনি আগামী, সে বর্তমান মূল্য কত, মিস্টার রনির আয়ের বর্তমান মূল্য এত টাকা, যে টাকাটা আসছিল এটা লিখে দিলে হবে, বা আনসার সাইড দিয়ে আনসার লিখে দিলেও হবে, বাংলা লিখে দিলেও হবে। আচ্ছা, আমি এই অঙ্কের শেষে লিখে দিব না উত্তরটা কীভাবে লিখতে হয়। তা এখানে সমস্যাটা হলো 5, 4, 3, 2, 1 এই যে সংখ্যাগুলো আসছে, এটা উল্টাভাবে কেন আসলো? কারণ এই 100 টাকা আমি 5 বছরের জন্য রাখতেছি, 200 রাখতেছি 4 বছরের জন্য, 300 রাখতেছি 3 বছরের জন্য, 400 রাখতেছি 4 বছর 2 বছরের জন্য, আর 500 রাখতেছি 1 বছরের জন্য। এই জন্য এইটা এইভাবে হয়েছে। আর আগেরটা ছিল এটার উল্টাটা। বর্তমান মূল্য বের করতে যাই যদি এই টাকাগুলার, তাহলে এটা হবে 1 বছর, এটা হবে 2 বছর, এটা হবে 3 বছর, 4, আর এটা 5 বছর। কিন্তু ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে উল্টা হয়ে যাবে। আশা রাখি বুঝতে পারছেন। এই সম্পূর্ণটা আমি 100তে করে ফেলবো। 100 টাকাকে 100 লিখে গুণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যা আছে এটার পাওয়ারটা দিয়ে একসাথে করে ফেলবো। আস্তে আস্তে 127 টাকা। পরেরটা পাওয়ার 4 আছে 243 টাকা। $347 টাকা। $441। $525। এখন করে যোগ করলে আমাদের আনসার হয়ে যাবে। $1683 টাকা। এটা আমার উত্তরটা আমরা এভাবে লিখব যে জনাব সাজু 5 বছর শেষে সুদে আসলে এত টাকা পাবে। জনাব সাজু 5 বছর শেষে সুদে আসলে 1683 টাকা পাবে। এটাই আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে।
আপনাদের বাইরের কাজ রইল 3-এর অংশগুলো। আর এই যে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের যত অঙ্ক আছে সব পারবেন, সব রুল আমি আপনাদের শিখিয়ে ফেলছি। নেক্সট ক্লাসের সমস্যা 5, 6 এইগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।